টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতালি ভাষায় রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে বিভিন্ন শব্দের প্রয়োজন হয়, মানে আপনি যে কথা বলবেন, ঠিক আছে, সেই প্রয়োজনীয় 50টি শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই শব্দগুলো আমাদের ইতালিতে রেস্টুরেন্টে যদি কাজ করতে যাই তাহলে এই শব্দগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টকে ইতালি ভাষায় কি বলে? রিস্তুরান্তে। ঠিক আছে, রিস্তুরান্তে। ইংরেজিতেও বলে রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্তুরান্তে, রিস্তুরান্তে। আমরা কি বলবো? রিস্তুরান্তে অর্থ রেস্টুরেন্ট। পরেরটা পড়বো রাঁধুনি। রাঁধুনিকে মানে যে রান্না করে আর কি, রাঁধুনিকে কি বলবো? কুয়োকো। ইংরেজিতে যেটাকে বলা হয় শেফ। ঠিক আছে, কুয়োকো, কুয়োকো। ঠিক আছে, কুয়োকো অর্থ রাঁধুনি, আর ইংরেজিতে হবে শেফ। তারপর ওই যে রাঁধুনিকে যে সাহায্য করে, ঠিক আছে, কুয়োকো তো আমরা জানি রাঁধুনি, তাহলে আয়ত কুয়োকো। আয়ত কুয়োকো তো সাহায্যকারী, রাঁধুনি। এখানে আয়ত হলো সাহায্যকারী আর কুয়োকো হলো রাঁধুনি। তাহলে আয়ত কুয়োকো হবে সাহায্যকারী রাঁধুনি বা রাঁধুনিকে যে সাহায্য করে। ইংরেজিতে হবে অ্যাসিস্ট্যান্ট শেফ। অ্যাসিস্ট্যান্ট অর্থ সাহায্যকারী, শেফ অর্থ শেফ। ঠিক আছে, শেফ অর্থ রাঁধুনি। তারপরে আসবে লাভাপিয়াত্তি। লাভাপিয়াত্তি অর্থ বাসন পরিষ্কার, যেটাকে বলা হয় ইংরেজিতে ডিশ। ঠিক আছে, লাভাপিয়াত্তি বাসন পরিষ্কার। পিয়াত্তি মানে কি? বাসন বা থালা যেটা বলা হয়। আর ওই যে লাভাপিয়াত্তি অর্থ তাহলে বাসন পরিষ্কারক, যে বাসন পরিষ্কার করে। ঠিক আছে, ডিশ ক্লিনার যেটাকে বলা হয়। তারপরে আসবে কামেরিয়েরে। ঠিক আছে, কামেরিয়েরে অর্থ কি? ওয়েটার। ইংরেজিতে বলা হয় ওয়েটার, মানে আর আমরা বাংলায় অনেকে বলি মেচার। হোটেলের যে মেচার আছে বলে অনেকে, সেটা কিন্তু ঠিক আছে ওয়েটার। ইংরেজিতে বলা হবে ওয়েটার। তাহলে কী হবে? কামেরিয়েরে। ঠিক আছে, কামেরিয়েরে অর্থ ওয়েটার। তাহলে এই ছিল আমাদের 5টা। ঠিক আছে, আমরা একটু আবার রিভাইজ করি। ঠিক আছে, রিস্তুরান্তে রেস্টুরেন্ট, কোকো রাঁধুনি, আয়ত কোকো সাহায্যকারী রাঁধুনি, লাফাপিয়াত্তি বাসন পরিষ্কারক, আর কামেরিয়েরে ওয়েটার। ঠিক আছে, এরপরে আমরা দেখব পরেরটা। তারপরে আসবে কামেরিয়েরা। কামেরিয়েরা অর্থ পরিচারিকা বা দ্য হোস্টেস। ঠিক আছে, এটা হলো কামেরিয়েরে পড়ছিলাম কি ওয়েটার, মানে ওইটা পুরুষকে বুঝাইছে, এটা বুঝাইছে মেয়েকে, যে মেয়ে ওয়েটার আর কি। ঠিক আছে, কামেরিয়েরা, ও ওনাকে বলা হয় পরিচালক। কামেরিয়েরা পরিচারিকা। তারপরে ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে, ক্লিয়েন্তে হবে এটা। ঠিক আছে, ক্লিয়েন্তে মানে কাস্টমার। বাংলাতে আমরা যেটা বলি আর কি কাস্টমার, ইংরেজিতে কাস্টমার বলি। ঠিক আছে, ইংরেজি বাংলা যাই হোক কাস্টমার বলে। ক্লিয়েন্তে, ক্লিয়েন্তে। ঠিক আছে, ক্লিয়েন্তে কাস্টমার। কাসিয়েরা। ঠিক আছে, কাসিয়েরা কী হবে? ক্যাশিয়ার, যে আর কি টাকার দায়িত্বে থাকে আর কি, ক্যাশিয়ার। কাসিয়েরা ক্যাশিয়ার। তারপরে যেটা আসবে কল্লেগা। কল্লেগা অর্থ কি? সহকর্মী, বা ইংরেজিতে বলা হয় কলিগ যাকে। ঠিক আছে, কলিগ। তাহলে ইতালি ভাষায় কী হবে? কল্লেগা, সহকর্মী। ঠিক আছে, তারপরে আবার আসবে যেটা ক্যাশিয়ার, আসলে এটাকে কাসিয়েরা, ওই সেম জিনিসই। ঠিক আছে, কাসিয়েরা এটাও কোষাধ্যক্ষ। ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষ দুটাই বলা যায়, ট্রেজারারও বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু রিপিট করি। কামেরিয়ারা পরিচারিকা, মহিলা, মহিলা ওয়েটার যেটাকে বলা হয়। ক্লিয়েন্তে কাস্টমার, কাসিয়েরা ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষ, কল্লেগা সহকর্মী, আবার কাসিয়েরা কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার। ঠিক আছে, তারপরে যেটা আসবে ফর্ন। ফর্ন অর্থ চুলা, ইংরেজিতে বলা হয় স্টোভ। ফর্ন চুলা, স্টোভ। পাদেল্লা কি বলা হয়? পাদেল্লা ইতালিয়ান ভাষা হবে পাদেল্লা, বাংলা বলা হবে কড়াই, আর ইংরেজিতে আমরা কি বলি? প্যান। তাহলে কি হবে? পাদেল্লা কড়াই, পাদেল্লা কড়াই। ফুয়োকো। ফুয়োকো অর্থে কী হবে? আগুন, ইংরেজিতে যেটা আমরা বলি ফায়ার। ফুয়োকো আগুন, ফুয়োকো আগুন। আমরা বারবার উচ্চারণ করব, ফুয়োকো আগুন। তারপরে আসবে গ্রিলিয়া। গ্রিল, ইংরেজিতেও গ্রিল। গ্রিলিয়া, ইতালিয়ান ভাষায় কী হবে? গ্রিলিয়া। গ্রিলকে কী বলা হবে? গ্রিলিয়া, গ্রিল।
তারপর কি ট্রে, ট্রে ইতালিয়ান ভাষায় কী হবে? ভাসিও, ঠিক আছে? ভাসিও ট্রে, ভাসিও ট্রে, ভাসিও ট্রে। আমরা আবার একটু রিপিট করি। ফর্নো চুলা, পাদেল্লা কড়াই, ফুয়োকো আগুন, গ্রিলিয়া গ্রিল, ভাসিও ট্রে, ঠিক আছে? এরপরে আসবে চেয়ার, চেয়ারকে ইতালিয়ান ভাষায় কী বলবো? সেদিয়া, ঠিক আছে? সেদিয়া অর্থ চেয়ার, সেদিয়া চেয়ার। তারপরে কি বলবো? টেবিলকে কি বলবো ইতালিয়ান ভাষায়? তাভোলো, তাভোলো অর্থ টেবিল, তাভোলো টেবিল, তাভোলো টেবিল। তারপরে যেটা বলবো বেসিন, বেসিনকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো? বাচিনেল্লা, বাচিনেল্লা, ঠিক আছে? বাচিনেল্লা বেসিন, বাচিনেল্লা বেসিন, বাচিনেল্লা বেসিন। তারপরে ছুরি, ছুরিকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো? কলতেল্লো, ইংরেজিতে যেটা বলি আমরা নাইফ, ঠিক আছে? কলতেল্লো অর্থ ছুরি, কলতেল্লো অর্থ ছুরি, কলতেল্লো অর্থ ছুরি। তারপর আমরা চামচকে কী বলবো? কুকিয়াইও, ঠিক আছে? কুকিয়াইও অর্থ চামচ, ইংরেজিতে যেটাকে বলি আমরা স্পুন, ঠিক আছে? কুকিয়াইও, কুকিয়াইও চামচ বা স্পুন। আমরা একটু আবার রিপিট করি। সেদিয়া চেয়ার, তাভোলো টেবিল, বাচিনেল্লা বেসিন, কলতেল্লো ছুরি, কুকিয়াইও চামচ। তারপরে আসবে কাঁটা চামচ, কে ইতালিয়ান ভাষায় কী বলা হবে? ফরকেত্তা, ফরকেত্তা কাঁটা চামচ, ফরকেত্তা কাঁটা চামচ, ইংরেজিতে যেটাকে বলবো ফর্ক, ঠিক আছে? ফরকেত্তা কাঁটা চামচ। তারপর আসবে মদ, মদকে আমরা কী বলবো? ভিনো, ভিনো অর্থ মদ, ভিনো অর্থ মদ, ইংরেজিতে হবে অ্যালকোহল, ঠিক আছে? তো ভিনো অর্থ মদ। তারপরে আসবে পিয়াত্তো, পিয়াত্তো অর্থ বাসন বা প্লেট, প্লেটকে আমরা বুঝাই, ঠিক আছে? প্লেট অর্থ পিয়াত্তো, প্লেট, পিয়াত্তো। তারপর আসবে বক্কালে, বক্কালে মগ, বক্কালে মগ, বক্কালে মগ। তে, তে মানে চা, তে মানে চা, ইংরেজিতে যেটাকে বলবো টি, টি। আর ইতালিয়ান ভাষা হবে তে, তে অর্থ চা। আমরা আবার রিপিট করছি। ফরকেত্তা কাঁটা চামচ, ভিনো মদ, পিয়াত্তো বাসন বা প্লেট, বক্কেলা মগ, তে চা। তারপরে আসবে বিকিয়েরে, বিকিয়েরে অর্থ গ্লাস, বিকিয়েরে গ্লাস। তাচ্ছা, তাচ্ছা অর্থ কাপ, তাচ্ছা কাপ, তাচ্ছা কাপ। ব্রক্কা জগ, ব্রক্কা জগ, ব্রক্কা জগ। বিররা বিয়ার, বিররা বিয়ার। কাফে কফি, কাফে কফি। আমরা আবার রিপিট করছি। বিকিয়েরে গ্লাস, তাচ্ছা কাপ, ব্রক্কা জগ, বিররা বিয়ার, কাফে কফি। তারপরে আসবে লাত্তে, লাত্তে অর্থ দুধ, লাত্তে দুধ, ইংরেজিতে বলবো মিল্ক, লাত্তে দুধ, ইংরেজিতে মিল্ক, লাত্তে দুধ, লাত্তে দুধ। ফলের ঝুড়ি, ফ্রুতিয়ারা, ঠিক আছে? ফ্রুতিয়ারা, ফ্রুতিয়ারা অর্থ ফলের ঝুড়ি, যেটা ইংরেজিতে বলবো ফ্রুটস বাস্কেট, ঠিক আছে? ফ্রুতিয়ারা ফলের ঝুড়ি। গিয়াচ্ছো বরফ, গিয়াচ্ছো বরফ, ইংরেজিতে বলবো আইস, গিয়াচ্ছো বরফ অর্থ আইস, গিয়াচ্ছো বরফ, গিয়াচ্ছো বরফ। তারপর তারপরে আসবে ছত্তকপ্পা, ঠিক আছে? ছত্তকপ্পা পাত্র, ইংরেজিতে পট বলা হয় যেটা, ছত্তকপ্পা পাত্র, ছত্তকপ্পা পাত্র। তারপর বত্তেলিয়া, বত্তেলিয়া কি? বোতল, বত্তেলিয়া বোতল, বত্তেলিয়া বোতল। আমরা আবার রিপিট করছি। লাত্তে দুধ, ফ্রুতিয়ারা ফলের ঝুড়ি, গিয়াচ্ছো বরফ, ছত্তকপ্পা পাত্র, বত্তেলিয়া বোতল। এরপরে আসবে জুক্কেরো চিনি, ইংরেজিতে বলবো সুগার, জুক্কেরো চিনি, জুক্কেরো চিনি। তারপর আসবে কাফেতেরিয়া, কফি তৈরির পাত্র বা ইংরেজিতে যেটা বলবো কফি মেকিং পট, কাফেতেরিয়া,
কাফেতেরিয়া কফি তৈরির পাত্র, কাফেতেরিয়া কফি তৈরির পাত্র। তারপর আসবে অলিও তেল, ইংরেজিতে বলবো ওয়েল, অলিও তেল, অলিও তেল। সালে লবণ, সালে লবণ, ইংরেজিতে হবে সল্ট, সালে লবণ, সালে লবণ। তারপর আসবে ফারিনা ময়দা, ইংরেজিতে ফ্লাওয়ার, ঠিক আছে। ইতালিয়ান ভাষা বলবো ফারিনা, অর্থ কি ময়দা, ফারিনা ময়দা। আমরা আবার রিপিট করছি, জুক্কেরো চিনি, কাফেতেরিয়া কফি তৈরির পাত্র, অলিও তেল, সালে লবণ, ফারিনা ময়দা। এরপরে আসবে জেলাতো আইসক্রিম, ঠিক আছে। জেলাতো কী হবে আইসক্রিম, জেলাতো আইসক্রিম। চকোলাতো চকোলাতা চকলেট, চকোলাতা চকলেট। তর্তা কেক বা পিঠা, ইংরেজিতে বলবো কেক, তর্তা পিঠা বা কেক। ভেরদুরে শাকসবজি, ভেরদুরে শাকসবজি, ইংরেজিতে হবে ভেজিটেবল, ইতালিয়ান ভাষায় ভেরদুরে, ভেরদুরে অর্থ কি শাকসবজি, ভেরদুরে শাকসবজি। তারপর আসবে কার্নে, কার্নে থেকে মাংস, ইংরেজিতে বলবো মিট, ইতালিয়ান ভাষা হবে কি কার্নে, কার্নে অর্থ মাংস, কার্নে মাংস। আমরা আবার রিপিট করছি, জেলাতো আইসক্রিম, চকোলাতা চকলেট, তর্তা কেক, ভেরদুরে শাকসবজি, কার্নে মাংস। এরপরে আসবে আরাঞ্ছাতা, অর্থ কি কমলার শরবত, ইতালিয়ান ভাষা কী হবে আরাঞ্ছাতা, আরাঞ্ছাতা কমলার শরবত, যেটা ইংরেজিতে বলবো অরেঞ্জ জুস, ঠিক আছে। আরাঞ্ছাতা কমলার শরবত। তারপর আসবে লিমোনাতা লেবুর শরবত, ইংরেজিতে বলা হয় লেমন জুস, তাহলে কী হবে লিমোনাতা লেবুর শরবত, লিমোনাতা লেবুর শরবত। তারপরে আসবে পেসে, পেসে অর্থ মাছ, ইংরেজিতে বলবো ফিশ, পেসে ইতালিয়ান ভাষায় পেসে, বাংলায় মাছ, ইংরেজিতে ফিশ, তাহলে পেসে মাছ, পেসে মাছ। তারপরে আসবে পিয়াত্তো দি পর্তাতা, অর্থ ডিশ, যেটাকে আমরা বল বলি, ইংরেজিতে ডিশ, পিয়াত্তো দি পর্তাতা ডিশ বা বল, ইংরেজিতে ডিশ, ঠিক আছে, পিয়াত্তো দি পর্তাতা। তারপর আসবে আকুয়া ফ্রেস্কা, আকুয়া ফ্রেস্কা অর্থাৎ তাজা পানি বা ফ্রেশ পানি, যেটাকে বলা হয় ইংরেজিতে ফ্রেশ ওয়াটার, আকুয়া ফ্রেস্কা তাজা পানি বা ফ্রেশ ওয়াটার, আকুয়া ফ্রেস্কা। আমরা আবার রিপিট করছি, আরাঞ্চাতা কমলার শরবত, লিমোনাতা লেবুর শরবত, পেসে মাছ, পিয়াত্তো দি পর্তাতা ডিশ বা বোল, আকুয়া ফ্রেস্কা তাজা পানি অথবা ফ্রেশ পানি, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের 50টি গুরুত্বপূর্ণ শব্দার্থ, যেটা আপনার রেস্টুরেন্টে কাজ করতে গেলে এগুলো অবশ্যই প্রয়োজন হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।